বিটগুলো কি করবে এবার? বিটগুলো কাটবো না, বিট ভাজা যেহেতু করব, এই যে বিটগুলোকে এখন আমি এই যে গ্রেট করব। এই দেখো একদম এই যে ঘষুনিতে দিয়ে ঘষবো। বিটটা 2-3 দিন ধরে এনে পড়েই রয়েছে, কিছু করারই হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম। আর এইটা আমি ভীষণ ভালো খাই। স্বর্ণ কেমন খাই আমি জানি না, মানে গরম ভাত হলে এইটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া যাবে। আমি এইটা দিয়ে খুব ভালো খাই। বিট ভাজা খেতে ভালো লাগে। পেঁয়াজ দেবে তো? একটু পেঁয়াজ দিতে হবে, তার সাথে পেঁয়াজটাও কাটতে হবে। ওহো, আমি দিয়ে দিই, কড়াইটা ফাঁকাই যাচ্ছে। কড়াই ফাঁকা দিয়ে লাভ নেই। ডিম ছোলা হয়ে গেছে? না, ডিম ছুলবো। আরে ভাই আমার তো দুটোই হাত, তাই তো দেখছি। কত করবো বলো? 10টা হাত লাগিয়ে নাও। 10টা হাত লাগবে, এটা যা শুরু করেছো। মা দুর্গার মতো 10খানা হাত লাগিয়ে নাও। ঠিক আছে তুমি যাও, আমি করে দিচ্ছি। 10 হাতে সব এক কাজ একবারে করো। যাও যাও, এখন আমাকে এখানে জ্বালিও না, বলতে এটা খুব সাবধান, এটা কিন্তু হাত ছিঁড়ে যাবে ফট করে। যাবে যাবে, আর কি করা যাবে। ব্যান্ডেড লাগিয়ে দেবো, আর কি করা যাবে। হ্যাঁ, তারপরে সেই ব্যান্ডেড মোড়া হাত নিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় আবার রান্না করতে হবে। করতে হবে। কপাল, মেয়েদের কপালই তো এই। কেন যে বিয়েটা করলে যতই হাত পুরুক কাটুক জ্বলুক, রান্না করতেই হবে। কেন যে বিয়েটা করলে মা একদম সাজিয়ে গুছিয়ে খাবার মুখের সামনে দিত, সেই খাবার খেতে খেতে না কত ঢং করতে। আর এখন ওটাই ভালো ছিল। আর এখন কি হলো রে জীবনটা। ছি 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 ছি। ছি ছি ছি। পূজা সাহা, কেন যে মানুষ বিয়ে করে? তাও তো করে, তাও তো করে, সবাই করে। যাক গে, রান্না বান্না করে নাও, চলো টাটা।